আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সেট সম্পর্কে আরো বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। বেশ কিছু মেথড জানার চেষ্টা করব। এই জন্য আমরা ফার্স্টে চলে যাব অনলাইন কোড এডিটর রিপেল.it তে। সো আমরা চলে আসলাম অনলাইন কোড এডিটর রিপেল.it তে। প্রথমে আমি বলতে চাই আমরা সবাই ক্লাস 9, 10 এবং কলেজ লাইফে সেট সম্পর্কে অনেক ম্যাথস করে আসছি। সেখানে আমরা ইন্টারসেকশন, সাবসেট, সুপারসেট, ইউনিয়ন অনেকগুলা মেথড সম্পর্কে জেনেছি এবং সেই রিলেটেড ম্যাথসগুলা করেছি। সো আমাদের অবশ্যই বেশ কিছু আইডিয়া বা ধারণা রয়েছে সেট সম্পর্কে, কিভাবে সেটের ইনফরমেশনগুলা আমরা কালেক্ট করব বা ইনফরমেশনগুলো কিভাবে আমরা আউটপুট হিসেবে দেখব সেটা আমরা জানি। অনেকে আমরা ভেন ডায়াগ্রামও দেখেছি। সো ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেট এর সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমরা ওই যেই ম্যাথসগুলা করেছিলাম, যেই ম্যাথসের মেথডগুলা দিয়ে আমরা সেটের ম্যাথ সলভ করেছিলাম, সেইগুলাই আজকে আমরা জানবো। সেগুলো আমরা দেখব কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আউটপুটগুলো দেখতে পারি। সো ফার্স্টেই আমি যেই দুইটা সেট নিয়েছি, একটা হচ্ছে মাই সেট 1,2,3 নামে 3, 4, 5 নামে একটা মাই সেট, অর্থাৎ মাই সেট ভেরিয়েবলে আমি একটা সেট নিয়েছি, কিছু ইনফরমেশন দিয়েছি 1, 2, 3, 4, 5 এবং ইয়োর সেট নামে আমরা আরো একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেই সেটের মধ্যে আমরা কি রেখেছি 4, 5, 6, 7, 8, 9 বেশ কিছু ইনফরমেশন। সো ফার্স্টে আমরা যেই মেথডটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্স মেথড, অর্থাৎ মাই সেট এবং ইয়োর সেটের মধ্যে ডিফারেন্সটা কি সেটাই আমরা দেখার চেষ্টা করব। তার মানে আমরা ফার্স্টে মাই সেটের মাধ্যমে আমরা কি করব, ডিফারেন্স ফাংশনটাকে কল করব এবং সেখানে আমরা ইয়োর সেট কি করব, বসিয়ে দেব। অর্থাৎ এরপর আমরা এই মাই সেটটাকে কি করব, প্রিন্ট করব। তাহলেই আমরা এর ডিফারেন্সটা দেখব। সো আমরা কি বলেছি, মাই সেট ডিফারেন্স ইয়োর সেট, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা দেখব। যদি আমরা রান করি আমরা কি রেজাল্ট পাবো, 1, 2, 3, অর্থাৎ 4, 5 হচ্ছে এই দুইটা সেটের মধ্যে সিমিলার। যদি আমরা ইন্টারসেকশনে যাই তখন আমরা এর রেজাল্ট পাবো 4, 5, বাট এই জায়গায় মাই সেট যেই ইনফরমেশন 1, 2, 3 সেটা ইয়োর সেটে নাই। তার মানে ইয়োর সেটের ইনফরমেশনগুলোর সাথে মাই সেটের 1, 2, 3 ইনফরমেশন ম্যাচ করছে না। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি ডিফারেন্স। কি ডিফারেন্স, 1, 2, 3। এবার যদি আমরা ডিসকার্ড মেথডে যাই এবং সেখানে আমরা দিলাম 5 এবং এইটাকে যদি আমরা প্রিন্ট করি এবং আমরা যদি রান করি আমরা কি পাবো, নান। অর্থাৎ আমরা নান পেয়েছি, কারণ হচ্ছে এইটা নিজে কোনো ভ্যালু ক্রিয়েট করে নাই। অর্থাৎ সে মাই সেটের 5 ভ্যালুটাকে ডিসকার্ড করে দিয়েছে। সেটার প্রমাণ যদি আমরা দেখতে চাই আমরা এবার মাই সেটকে কল করি এবং আমরা রান করে দেখি কি হয়। ইয়েস, 1, 2, 3, 4, অর্থাৎ মাই সেটে যে 1, 2, 3, 4, 5 ইনফরমেশন ছিল সেই 5 ইনফরমেশনটাকে আমরা ডিসকার্ড করে দিয়েছি। পরবর্তীতে আমরা মাই সেট যখন রান করলাম দেখলাম 1, 2, 3, 4 আছে, 5 নাই। এবার আমরা যদি ডিফারেন্স আপডেট মেথডটা দেখি সেটা কি দেখব। এগেইন আমরা মাই সেট ডট ডিফারেন্স আপডেট এবং এখানে আমরা ইয়োর সেট কে কল করলাম এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি আমরা কি রেজাল্ট দেখব, প্রিন্ট। ইয়েস, এবার যদি আমরা এটাকে রান করি, নান, কারণ এটা এই ডিফারেন্স আপডেট নিজে কোনো ভ্যালু ক্রিয়েট করেনি, সে মাই সেটের ভ্যালুকে আপডেট করেছে বা চেঞ্জ করেছে। বলেছে কি, রিমুভ অল এলিমেন্টস অফ অ্যানাদার সেট ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ আরেকটা সেটের থেকে সবগুলা লিস্ট কি করেছে, সে রিমুভ করেছে। এবার যদি আমরা আবার মাই সেটকে প্রিন্ট করি আমরা কি পাবো, প্রিন্ট মাই সেট
এবার যদি এটাকে আমরা রান করি, আমরা রেজাল্টটা দেখি কি আসে। 1 2 3, অর্থাৎ ডিফারেন্স আপডেট। এই জায়গায় যে ডিফারেন্সটা হয়েছে তার আপডেটটা হচ্ছে 1 2 3। আমরা যখন এই ডিফারেন্স করেছিলাম ফার্স্টে, সেখানে আমাদের রেজাল্ট এসেছিল 1 2 3। তার মানে বোঝা যাচ্ছে ডিফারেন্স যখন আমরা আপডেট করব, তখন আমাদের এ নিজের কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, বাট সে কি করবে, মাই সেটের ডিফারেন্সটাকে আপডেট করবে। বাট আমাদের ডিফারেন্স মেথড যেটা ছিল, সে নিজেই ভ্যালু ক্রিয়েট করেছিল, যার কারণে সে 1 2 3 কি করেছিল, 1 2 3 সে আউটপুট হিসেবে দেখিয়েছিল। আমরা যদি এর পরে আবার প্রিন্ট করি এবং মাই সেটকে যদি কল করি, আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট হচ্ছে 1 2 3 4 5। তার মানে মাই সেট, অর্থাৎ মাই সেট ভ্যারিয়েবলের কোনো চেঞ্জ আসে নাই। সে এই ডিফারেন্স কি করেছে, নিজেই ভ্যালু ক্রিয়েট করেছে এবং 1 2 3 কে ডিফারেন্স করে দিয়েছে। বাট ডিফারেন্স আপডেট, সে নিজে কোনো ভ্যালু ক্রিয়েট করেনি, সে মাই সেটের ভ্যালুকে আপডেট করেছে। এই হচ্ছে ডিফারেন্স এবং ডিফারেন্স আপডেটের মধ্যে পার্থক্য। এবার যদি আমরা দেখতে চাই ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন থিং, দুইটা সেটের মধ্যে কমন বিষয়গুলোকে আমরা কল করব, সেটা হচ্ছে ইন্টারসেকশন। আমরা যদি মাই সেটের ডট মেথড ইন্টারসেকশনকে কল করি এবং যদি ইয়োর সেটকে আমরা দেই এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এর রেজাল্টটা কি, প্রিন্ট। ওকে, এবার যদি রান করি, সেট, অর্থাৎ এটা ফাঁকা সেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই ইন্টারসেকশন নিজে কোনো কি করেনি, ভ্যালু ক্রিয়েট করেনি। এর জন্য আমাদের কি করা লাগবে, মাই সেটকে কল করা লাগবে। এইবার যদি রান করি 1 2 3, অর্থাৎ আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আগের ইনফরমেশন গুলোকে ডিলিট করে দিতে হবে। এবার কাজ করবে ইন্টারসেকশন 4 5। তার মানে সে কি করেছে, দুইটা, কেন আমাদের আগের ইনফরমেশন গুলোকে ডিলিট করা লাগলো, আমরা জানি পাইথন লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, অর্থাৎ যেই কারণে পরবর্তী লাইনে দুইটা সেটের মধ্যে যেহেতু কোনো পার্থক্য পাইনি, তাই সে ফাঁকা সেট ওই সময় দেখিয়েছিল। বাট এইবার কিন্তু সে দুইটা সেটের মধ্যে কমন জিনিস পেয়ে গিয়েছে, কি 4 5। তার মানে সে সাথে সাথে 4 5 রেজাল্ট দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে ইন্টারসেকশন। যদি আমরা ডিসজয়েন্ট মেথডে যাই, মাই সেট ডট ইজ ডিসজয়েন্ট ইয়োর সেট, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, আমরা কি পাবো সেটা একটু দেখে নেই। প্রিন্ট। এবার যদি আমরা রান করি, আমরা কি দেখব, ফলস। ওকে, আমরা আগেরটাও ক্লিন করে নেই। আমরা কি পাচ্ছি, আমরা রেজাল্ট পাচ্ছি ফলস। তার কারণ কি, কারণ হচ্ছে ডিসজয়েন্ট হচ্ছে এই দুইটা সেটকে মানে আলাদা করে দিবে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো ধরনের মিল থাকবে না। যেহেতু 4 5 দুইটা কমন সেক্টর রয়েছে, তার মানে মিল রয়েছে, তার মানে এটা ফলস। যদি আমরা 4 5 কে ডিলিট করে দিতাম, এইবার আমরা ট্রু পেতাম, রেজাল্ট কি হতো, ট্রু। তার মানে এই দুইটা সেট ডিসজয়েন্ট হিসেবে আছে, অর্থাৎ তারা কানেক্টেড না। এবার আমরা দেখব হচ্ছে ইজ সাবসেট অ্যান্ড ইজ সুপারসেট। এর জন্য আমাদের যেটা করা লাগবে, মাই সেট, সাবসেট এবং সুপারসেটটা আমাদের বুঝতে হবে। সো আমরা এই রিলেটেড ম্যাথস করে আসছি অনেক, তারপর আমি একটু বলি কারণ এই জিনিসগুলো অনেক ইজি। প্রিন্ট, আচ্ছা, ইজ সাবসেট, অর্থাৎ সাবসেট মানে হচ্ছে এই সেটের, অর্থাৎ ইওর সেটের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, তার কিছু ইনফরমেশন কি মাই সেটও রয়েছে। তাই এই মাই সেট হচ্ছে ইওর সেটের সাবসেট। যদি আমরা রান করি, রেজাল্ট দেখব ট্রু। রেজাল্ট দেখব কি, আমরা ট্রু। আমরা আগেরটা ডিলিট করে দিই, একটু ক্লিন করি, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে বুঝতে। অর্থাৎ আমরা যদি এবার রান করি, আমরা দেখব রেজাল্ট ট্রু। তার কারণ হচ্ছে এই মাই সেট হচ্ছে ইওর সেটের
সাবসেট। সো এবার যদি আমরা সুপারসেটকে যদি দেখতে চাই তাহলে যদি আমরা ফার্স্টে মাই সেট দিতাম, মাই সেট অ্যান্ড ইয়োর সেট, এবার যদি আমরা এটাকে প্রিন্ট করতাম, ওকে, এবার যদি আমরা রান করি আমরা কি পাবো? ফলস পাবো। কারণ হচ্ছে মাই সেট ইয়োর সেটের সুপারসেট না, কারণ মাই সেটের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ইয়োর সেটের মধ্যেও আছে, বাট ইয়োর সেটের মধ্যে যেই ইনফরমেশনগুলো রয়েছে সেটা মাই সেটের মধ্যে নাই। তার মানে বোঝাই যাচ্ছে এখানে সুপারসেট হচ্ছে ইয়োর সেট আর মাই সেট হচ্ছে সাবসেট। সো আমরা তাহলে কি করব? ইয়োর সেটকে সুপারসেট দিব এবং মাই সেটকে আমরা এর মধ্যে রেখে দিব। এইবার যদি আমরা রান করি তাহলে দেখব এটা ট্রু। তাহলে আমরা কি দেখব? রেজাল্ট দেখব ট্রু। রান করি। কে রান হতে একটু সময় নিচ্ছে। ইয়েস, ট্রু। দুইটাই রেজাল্ট কি? ট্রু। তার মানে আমরা বুঝতেছি সাবসেট এবং সুপারসেট কি। ইউনিয়ন যেটা করে, ইউনিয়ন হচ্ছে দুইটা সেটকে একত্রিত করে ফেলে, অর্থাৎ কমন আনকমন যা আছে সব সে নিয়ে নেয়, সবগুলোকে নিয়ে সে ইউনিয়ন করে ফেলে, অর্থাৎ মার্জ করে ফেলে। এটাই হচ্ছে ইউনিয়ন সেটের মেইন কাজ। এবার যদি আমরা রান করি আমরা দেখব 4 5, তারপর হচ্ছে বাকি ডাবল গুলা নেবে না, যেগুলো কমন কমন রাখবে আর যেগুলো আনকমন সেগুলো রাখবে। যদি আমরা এই সেটটাকে একটু মডিফাই করি, মাই সেটটাকে, এবার যদি আমরা রান করি আমরা দেখব সবগুলা চলে আসছে 1 2 3 4 5 6 7 8 9। সো এটা হচ্ছে ইউনিয়নের কাজ, সে মার্জ করে ফেলতেছে। আমরা চাইলে এই ইউনিয়নকে একটু ডিফারেন্ট হয়তো লিখতে পারতাম। সেটা কি? সেটা হচ্ছে যেটা যদিও এটা কম ইউজ হয়, তারপরে আমরা চাইলে এইটা দিয়েও ইউনিয়ন করতে পারতাম, অর্থাৎ আমরা শিফট এবং ব্যাকস্ল্যাশ যে বাটনটা রয়েছে সেটা প্রেস করলে আমরা এই এই সাইনটা পাবো এবং এটা দ্বারা আমরা ইউনিয়নকেও বোঝাই। আমরা যদি রান করি, সেম আমরা রেজাল্ট পেয়েছি ইউনিয়ন। আমাদের সেম ইন্টারসেকশনের বেলাও আমরা একটা সাইন ইউজ করতে পারি, সরাসরি আমরা কি ই না কল করে, সেটা হচ্ছে অ্যান্ড সাইন। এবং আমরা যদি ইয়োর সেটকে এবার কল করি, এবার আমরা যদি রান করি আমরা দেখব 4 and 5, সেটা হচ্ছে ইন্টারসেকশন। তার মানে আমরা ইউনিয়নকে এই সাইনটা দ্বারা প্রকাশ করতে পারি এবং ইন্টারসেকশনকে অ্যান্ড সাইন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। যদি আমরা মেথড কল না করে ডাইরেক্ট এই সাইন ইউজ করেও আমরা এই ইউনিয়ন এবং ইন্টারসেকশনকে এক্সপ্রেস করতে পারি। আশা করছি আমরা সেট রিলেটেড অনেক কিছু জানলাম এবং অনেকগুলা মেথডের সাথে পরিচিত হলাম। এখন প্রশ্ন হচ্ছে এই মেথডস কি মেমোরাইজ করার কোনো প্রয়োজন রয়েছে? অবশ্যই না, কারণ এগুলা করতে করতে এমনিই মনে থাকবে এবং যদি আরো প্রয়োজন হয় আমরা পাইথন ডকুমেন্টেশনে যাইতে পারি অথবা বিভিন্ন জায়গায় গেলে এরকম হিউজ পরিমাণ মেথডস দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এগুলা কালেক্ট করে ইউজ করতে পারবো। আশা করছি সেট রিলেটেড সব ইনফরমেশন আমি দিতে পেরেছি এবং আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।